শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যখন তোলপাড় বাংলা, তখন রাজ্যে ঢুকছে শিক্ষা ব্যবস্থা। রাজ্যে শিক্ষক নিয়োগ নেই, কোথাও 4 জন কিংবা কোথাও 6 জন শিক্ষক দিয়ে চলছে উচ্চ মাধ্যমিক স্কুলের পঠন পাঠন। মূলত স্কুলের শিক্ষকের অভাব পূরণ করতে পার্ট টাইম শিক্ষক শিক্ষিকাদের দিয়েই কাজ চালানোর চেষ্টা করলেও তাদের বেতন দিতে অপারগ সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলো। নেই পর্যাপ্ত ফান্ড, চক ডাস্টার কেনার সামর্থ্যটুকু নেই স্কুল কর্তৃপক্ষের। দীর্ঘদিন ধরে পর্যাপ্ত বেতনও মিলছে না স্কুলের অস্থায়ী কর্মীদের। স্কুলের ফান্ডেরই ভাঁড়েমা ভবানী দশা রাজ্যের সর্বত্র, কিন্তু নিরুত্তাপ রাজ্য সরকার। স্কুল কর্তৃপক্ষের দাবি সরকারকে একাধিকবার সমস্যার কথা জানিয়েও সুরাহা মিলছে না। কিন্তু এভাবে আর কতদিন? অধরা উত্তর। কিন্তু আগামী দিনে সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ না করলে স্কুল চালানো অসম্ভব দাবি প্রধান শিক্ষক সংগঠনের। খোদ শহর কলকাতার বুকেও একাধিক সরকারি স্কুলের এমন দৈন্যদশায় হতবাক সারা বাংলা। রাজ্যের স্কুলগুলির করুণ পরিণতির জন্য রাজ্য সরকারকে দোষারোপ শিক্ষাবিদ মহল থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থার উচ্চপদস্থ আধিকারিকরা। বেতন দিতে গিয়ে আমার 5 জন পার্ট টাইমার স্টাফ আছে, আর তাদের বেতন দিতে গিয়ে আমার 4.5 লাখ টাকার উপরে, প্রায় 5-এর কাছাকাছি আমার সারা বছরে চলে যায়। সরকারের এদিকে মন, লোকে শিক্ষিত হোক সরকার চায় না, তার ফলে ওই তোলাবাজি করে খাবে বা এ করে খাবে, মনে হয় সরকারের এই ধরনের। তৃণমূল সরকার ভোটে জিতবে, শিক্ষা দপ্তর থেকে কিছু পাবে না এটা ধরে নিয়েই তারা কার্যত পুরো ফান্ডটাকে ডাইভার্ট করে দিচ্ছে মেলা খেলার মতন। একদম চমকদারি ব্যাপার, যেখানে ভোটটাকে ইমিডিয়েট ক্যাপচার করা যায়। যেখানে শিক্ষা দপ্তরের এই চিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে আপনাদের ক্যামেরায় কলকাতা শহরের এই যেখানে দাঁড়িয়ে আছেন তার আশেপাশে দেখুন তো কতগুলো পিঠে পুলির উৎসব হচ্ছে রাজ্য সরকারের ফান্ডে। ফিজ যে নির্ধারণ সেটা বিদ্যালয় শিক্ষা দপ্তর করে উঠতে পারেনি বা ইচ্ছাকৃতভাবেই করেনি, এবং না করার ফলে স্কুলগুলো বাধ্য হচ্ছে ইলেকট্রিক বিল, কম্পোজিট গ্র্যান্ট যেভাবে কমছে আর ইলেকট্রিক বিল যেভাবে বাড়ছে সমানতালে, এবং যে ধরনের টিএলএমের খরচের জন্য কোনো টাকা পয়সা আসে না, সর্বশিক্ষা থেকে যে গ্র্যান্টগুলো আসতো সেগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে। বহু শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর পদ শূন্য থাকায় বাধ্য হচ্ছে পার্ট টাইম টিচার শিক্ষাকর্মী নিয়োগ করে কোনো রকমভাবে ক্লাসের স্বাভাবিক পঠন পাঠনকে চালু রাখা। কোথাও কম্পিউটার যারা অপারেটর তাদের মাইনে দেওয়ার পয়সা নেই, কিংবা কোথাও যারা গ্রুপ ডি কর্মী তাদের মাইনে দেওয়ার পয়সা নেই। ফলে এটা কিন্তু স্পষ্ট যে একটা শিক্ষক নিয়োগ দুর্নীতির পর যে জেরবার হয়েছিল গোটা বাংলা, এরপর কিন্তু ফের রাজ্যের শিক্ষা ব্যবস্থার একটা করুণ দৃশ্য কিন্তু ফুটে উঠেছে। চরম অব্যবস্থা রাজ্যের একাধিক জেলার স্কুলগুলিতে। ব্যতিক্রম না উত্তর 24 পরগনার হারোয়া শফিক আহমেদ গার্লস হাই স্কুলের। যে স্কুলে পার্ট টাইম শিক্ষকদের বেতন সহ অন্যান্য স্কুলের কাজে বার্ষিক ফি সামান্য বেশি নিলেই অভিযোগ উঠছে স্কুলের প্রধান শিক্ষকদের বিরুদ্ধে। কার্যত অসহায় স্কুল কর্তৃপক্ষ। সামান্য গাড়ি ভাড়া করে টেস্ট পেপার আনার টাকাটুকু নেই স্কুলের। আমাদের স্কুলে প্রায় 3000-এর উপরে স্টুডেন্ট, আর তার 90 থেকে 95% হচ্ছে সংখ্যালঘু। ফলে আশপাশে গার্লস স্কুল না থাকায় প্রচুর ভর্তির চাপ আমাদের নিতে হয়। 14 থেকে আজকে 24 অবধি কোনো গ্রুপ ডি বারবার করে রিকুইজিশন দেওয়া সত্ত্বেও আমরা কিন্তু পাইনি। নারায়ণতলা রামকৃষ্ণ বিদ্যা মন্দির দক্ষিণ 24 পরগনার এই স্কুলেও নিয়োগের আবেদন জানিয়ে মেলেনি পর্যাপ্ত শিক্ষক শিক্ষিকা। নিত্যদিন তাই 80 থেকে 100টি ক্লাস অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের নিতে বাধ্য হন। তাদের দাবি একটাই, দ্রুত নিয়োগ চাই, অন্যথায় স্কুল চালানো অসম্ভব। স্যাংশন পোস্টেরই 20 জন শিক্ষক নেই, অর্থাৎ প্রতিদিন 80 থেকে 100টা ক্লাস, প্রতিদিন 80 থেকে 100টা পিরিয়ড অন্যান্য টিচারদের দিয়ে চালাতে হচ্ছে। গ্রুপ ডি 2 জন থাকার কথা, 1 জন আছেন, ফলে একজনকে আমাদের অস্থায়ী রাখতেই হয়েছে। এই জন্য আমরা যে অর্থনৈতিক সংকটে পড়ছি, 240 টাকা দিয়ে হয় না। আমরা চাইছি যে সরকার এইটাও কিছু বাড়াক আর শিক্ষক নিয়োগ হোক। পশ্চিম ঘোষমুখ রামকৃষ্ণ বিদ্যাপীঠ হুগলির আরামবাগের এই স্কুলে রীতিমতো ঢুকছে পর্যাপ্ত শিক্ষকের অভাবে। শিক্ষক নেই, গ্রুপ ডি কর্মী নেই। অবিলম্বে সমস্যা না মিটলে বন্ধ করে দিতে হবে স্কুলের একাধিক বিভাগ। হতাশার সুর প্রধান শিক্ষকের কণ্ঠে। যে 8টা শিক্ষক এই স্কুলে এখনো নেই, সেখানে বিজ্ঞান বিভাগেরই 5 জন,
যে যে জিনিসটা বিশেষ করে বায়োলজি, বায়োসায়েন্স, যেখানে বিজ্ঞানের পিওর সায়েন্স, সেখানে মাত্র একজন এবং অঙ্কের একজন। জলের সমস্যা আছে, এটা তো আমরা করতে পারবো না, এটা হয়ে আছে অনেকদিন থেকে। সরকারি আধিকারিকদের জানিয়েছেন? হ্যাঁ, আধিকারিকদের বারবার জানানো আছে, তারা নিজেরা এসে দেখে গেছেন, কাজ কিছু হয়। সরকারও সরকারের সাহায্যে চলায় স্কুলগুলির ভাড়ার শূন্য, নেই স্কুল চালানোর টাকা। শিক্ষা ব্যবস্থার পরিণতিতেও ভ্রুক্ষেপই নেই সরকারের। সরকার ব্যস্ত রাজ্য জুড়ে একাধিক উৎসব আর মেলা নিয়ে। তবে কি সত্যি পকেটে ভোট ভরতেই ব্যস্ত সরকার? রাজ্য সরকারের বিরুদ্ধে উঠে আসা অভিযোগগুলিতেও ধন্দে পড়েছে বাংলা বলাই বাহুল্য। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে সুদীপ্ত পাল, মণি ভট্টাচার্য, পিন্টু হাজরা, পঙ্কজ বিশ্বাস ও হরিপদ মন্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।